পতাকা উত্তোলন করছেন কমরেড মোহাম্মদ শাহ আলম। আজকে দেশব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেছি। সেই শোক দিবসের কর্মসূচিতে কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সকালবেলায় পতাকা উত্তোলন হবে। আমরা আজকে সকালে এখানে সমবেত হয়েছি কালো পতাকা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলনের জন্য। যারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, এদেশের বাম আন্দোলনের অন্যতম নেতা কমরেড মোহাম্মদ শাহ আলম আনুষ্ঠানিকভাবে কালো পতাকা উত্তোলন করবেন। কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালের কর্মসূচি এখানেই শেষ হবে। এরপর আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল 4টায় আমরা শোক মিছিল বের করব। ইতিমধ্যে অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলেছেন, সুতরাং সেই জায়গায় তারা অংশ নেবেন। আমি খুবই দুঃখিত, আমি ডাক্তার মোস্তাক হোসেন মোস্তাক ভাইকে আমি এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোস্তাক ভাই আসেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ 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 বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কমরেড কমরেড গড়ে তোলা ব্যারিকেড। কমরেডরাও প্রয়োজনে সর্বাত্মক সহায়তা দিয়ে আমরা বাংলাদেশকে কেউ যাতে অস্থিতিশীল না করতে পারে এবং সংকট তৈরি না করতে পারে সেই প্রচেষ্টা গ্রহণ করব। আমি যারা এখানে এসেছেন দায়িত্ব পালন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কমরেডরাও যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন সেটা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাই। গোটা বাংলাদেশ, গোটা জাতি আসিয়া নির্মম মৃত্যুর কারণে খুবই মুহ্যমান। এই লজ্জা আমাদের জাতি বুকে ধারণ করতে পারছে না। আমাদের দেশের যে এরকম মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেটি কল্পনাতে। আমরা যে সাগর রুনি হত্যাকাণ্ড দেখেছি, আমরা তনু হত্যাকাণ্ড, আমরাই এই বামপন্থীরাই তনু হত্যাকাণ্ডের জন্য গোটা বাংলাদেশে আমরা জাগরণ সৃষ্টি করেছিলাম, যদিও তনু হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। আমরা নুসরাত যে ফেনীতে সেখানে মাদ্রাসার উপরে যেই নুসরাতকে হত্যা করা হয়েছিল তার জন্য আমরা পদযাত্রা করে আমরা গিয়েছিলাম সেই সোনাগাজীতে। আজকে আসিয়া এই শিশু উপর যে বর্বর নির্যাতন হয়েছে সেটি আমাদের গোটা জাতির উপর কালিমা লেপন করেছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে, সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা বারবার দেখছি যে বাসের মধ্যে যে ডাকাতি হয়েছে এবং সেখানে গণধর্ষণ হয়েছে, একটার পর একটা ঘটনা সেটা ঘটছে। তাই এই যে এখানে আমরা মনে করি গোটা জাতিকেই আজকে এই নারী নির্যাতন, নারীদের প্রতি বিদ্বেষী প্রপাগান্ডা বক্তব্য বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া হতে বিভিন্ন পর্যায়ে নারী বিদ্বেষী যে বক্তব্য দেওয়া হচ্ছে সেটি আইন করে নিষিদ্ধ করতে হবে, আইন করে নিষিদ্ধ করতে হবে। এই বিদ্বেষমূলক বক্তৃতাই এই নারী নির্যাতনকে উস্কিয়ে দিচ্ছে। এইগুলো আমরা দেখছি, আমাদের এইগুলোকে আজকে আমাদের গোটা জাতিকেই আজকে এটাকে রুখে দাঁড়াতে হবে। সেটা আমাদের আমরা মনে করি শুধু আমাদের কমিউনিস্ট পার্টির দায়িত্ব না, এটা শুধু বামপন্থীদের দায়িত্ব না, এটা গণতান্ত্রিক বাম যারা আছেন সবাই মিলে এটার দায়িত্ব, এটা এবং গোটা জাতির দায়িত্ব। গোটা জাতির কাঁধে এই দায়িত্ব আজকে করে গিয়েছে। এটি ছাড়া একটি সুস্থ সমাজ, গণতান্ত্রিক সমাজ, একটা বিজ্ঞান মনস্ক প্রগতিশীল সমাজ যেখানে মানুষ বিশ্বাস নিয়ে বাঁচতে পারে, সেরকম সমাজ আজকে প্রতিষ্ঠা করা সম্ভব না। সকালে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই যে কর্মসূচি শোক দিবস এইটার সাথে আমরা সম্মিলিতভাবেই আছি। সুতরাং যে সমস্ত কমরেড বন্ধুরা এসেছেন আমরা আশা করব একটু গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেবেন, শান্তিপূর্ণভাবে
আপনারা পার্টি অফিসে থাকবেন এবং বিকাল 4টায় আমরা আশা করি ঠিক 4টায় শুরু করব। অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ এখানে থাকবেন। আমরা শোক মিছিল করার পরে আমাদের চলমান যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড আমাদের চলতে থাকবে। আমি